কথাটা তিতা হলেও সত্য। সত্য বলতে, আপনি যদি আপনার দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনার সামনে যদি ১০০ নগ্নজন নারী আনা হয়, আপনার দৃষ্টিশক্তি যদি ভালো হয়, আপনি যদি একজন ভালো মনের মানুষ হন, আপনার সামনে যদি ১০০ কি ২০০ জনও নগ্ন নারী আনা হয়, তাহলে আপনি তাদেরকে টাচ করা তো দূরের কথা, তাদের দিকে তাকাবেনও না। কারণ আপনি একজন ভালো মনের মানুষ। ওই আপনার দৃষ্টিশক্তিটা যদি ভালো না হয়, খারাপ হয়, বাজে হয়, খুব নেগেটিভ হয়, তাহলে ওই যে দূরে ১০ কিলোমিটার দূরে একটা নারী, পর্দাশীল নারী হেঁটে যাচ্ছে, তার হাঁটার ভঙ্গিটা আপনি আপনার মাইন্ডের মধ্যে ক্যাপচার করে নিতে পারবেন অতি সহজে। কেন? এটা টোটালি ডিপেন্ড করে আপনার মাইন্ডের উপর। ভাই রে ভাই, কী বলবো, বাংলাদেশের পর্দাশীল নারীগুলাও দর্শিত হচ্ছে। আমি বলতে গেলে বাংলাদেশের পুরুষদের তুলনায় অন্যান্য কান্ট্রির পুরুষরা হাজার গুণে ভালো আছে। কারণ তাদের সামনে তাদের আশেপাশের নারীরা খুবই ছোট ছোট জামা কাপড় পরে হাঁটার সত্ত্বেও তারা বাজে কমেন্ট করে না, বাজেভাবে তাকায় না, বাজেভাবে রিয়েক্ট করে না। আর আমাদের বাংলাদেশি একটা মেয়ে যে যেমনই পোশাক পরুক না কেন, ওটা তো কমেন্ট তো থাকবেই ভাই। সুতরাং আমি বলবো, আমরা বাঙালি জাতি যারা আছে, পুরুষ জাতি, তাদের মাইন্ড ঠিক করেন, নজর ঠিক করেন। নাহলে আপনারা দেখবেন বাইরের কান্ট্রির তুলনায় বাঙালি জাতির মন মানসিকতা কতটা নেগেটিভ হতে পারে। সুতরাং নারীদের সতর্ক না করে, ঘরবন্দি না করে, একটু নিজেদেরও ভালো হওয়ার ট্রাই করেন, নিজেদেরকেও নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন।